উঁচু উঁচু সব পাহাড় ভেদ করে ঢুকে গেছে পাঁচটি সুড়ঙ্গ, পাশেই বিশাল এক সাপোর্ট বিল্ডিং বা সহায়ক স্থাপনা, সবকিছুই অবস্থিত আরো বড় এক উচ্চ সুরক্ষিত এলাকার ভেতর। সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে বাইরে থেকে এটুকুই দেখা যায় ইরানের রহস্যে ঘেরা ফোর্দো জ্বালানি সমৃদ্ধকরণ প্রকল্পের। ভীষণ গোপনীয়তা আর সার্বক্ষণিক কড়া পাহারায় থাকা এই স্থাপনার অবস্থান শিয়া অধ্যুষিত ইরানের পবিত্র ভূমিখ্যাত কোম শহরের কাছে। 2009 সালে প্রথম প্রকাশ্যে আসলেও এটির নির্মাণ কাজ চলছিল আরও অন্তত 7 বছর আগে থেকে। শুরু থেকেই গুঞ্জন রয়েছে স্থাপনাটির প্রকৃত উদ্দেশ্য আর আকৃতি নিয়ে। যতটুকু জানা যায় তাও ইসরায়েলি গুপ্তচরদের চুরি করা ইরানের গোপন নথিতে থাকা অল্প কিছু তথ্য। বলা হয় ফোর্দোর প্রধান হল বা বড় কক্ষগুলো ভূপৃষ্ঠের 262 থেকে 292 ফুট গভীরে অবস্থিত, যা ইসরায়েলি বিমান বাহিনীর ভান্ডারে থাকা যে কোনো বোমার আয়ত্তের বাইরে। অর্থাৎ আকাশপথে হামলা চালিয়ে এই স্থাপনা ধ্বংস করা প্রায় অসম্ভব। Hire Google TV, endless color, smart living. ইরান ইসরায়েল সংঘাত তীব্র হতে থাকার মধ্যেই কিছু বিশ্লেষকের ধারণা চলমান ইসরায়েলি বিমান হামলার মূল লক্ষ্য আসলে ফোর্দো। বলা হচ্ছে ইসরায়েলি গুপ্ত হত্যায় বিপর্যস্ত ইরানি শাসক গোষ্ঠী সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদকে দ্রুত পারমাণবিক বোমায় রূপ দিতে চাইলে ফোর্দোই সে স্থান যেখানে এ লক্ষ্য অর্জন করা সম্ভব। সম্প্রতি একাধিকবার ফোর্দো লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA, কিন্তু এখন পর্যন্ত স্থাপনাটিতে আঁচড় কাটতে পারেনি যুদ্ধবাজ দেশটি। No damage has been seen at the site of the Fordow fuel enrichment plant or at the Kondab heavy water reactor, which is under construction. Bushehr nuclear power plant has not been targeted or affected by the recent attacks, and neither has the Tehran research reactor. At the Isfahan nuclear site, 4 buildings were damaged in Friday's attack. ইরান নিজেদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং জ্বালানি কেন্দ্রিক বলে দাবি করলেও ফোর্দো জ্বালানি সমৃদ্ধকরণ প্রকল্প দেশটির পারমাণবিক বোমা তৈরির কেন্দ্রে বলে ধারণা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর। IAEA-কে ইরানের দেয়া তথ্য অনুযায়ী এই এক স্থাপনায় 3000 ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ ধারণে সক্ষম। 2015 সালে ঐতিহাসিক পরমাণু চুক্তির আওতায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ফোর্দো থেকে 2/3 সেন্ট্রিফিউজ সরিয়ে ফেলতে ইরানকে বাধ্য করার মাধ্যমে পারমাণবিক অস্ত্র নির্মাণের ঝুঁকিতে লাগাম টানে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য পরাশক্তি। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় এসে 2018 সালে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিলে চুক্তির শর্ত থেকে বেরিয়ে যেতে শুরু করে ইরানও। বর্তমানে ফোর্দোতে 2700 সেন্ট্রিফিউজ রয়েছে। IAEA-এর সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম ফোর্দো। যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি বা ISIS-এর তথ্য ইরানের 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান মজুদকে 3 সপ্তাহের মধ্যে 233 কেজির ওয়েপন গ্রেড ইউরেনিয়াম বা 9টি পারমাণবিক যুদ্ধাস্ত্রে রূপ দিতে সক্ষম ফোর্দো। আর এ কারণেই ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের চেষ্টায় ইসরায়েলের কেন্দ্রীয় লক্ষ্য ফোর্দো। কিন্তু আদৌ কি এটি ধ্বংস করা সম্ভব? বলা হয় দুর্গম পাহাড়ি এলাকায় মাটির কয়েকশো ফুট নিচে নির্মিত ফোর্দোর সুরক্ষা ব্যবস্থা ভূগর্ভস্থ বাংকার বিধ্বংসী বোমার চেয়েও শক্তিশালী। এটি ধ্বংসে কেবল মার্কিন অস্ত্র ভান্ডারে থাকা B-2 স্টিলথ বোমারু বিমানই সাহায্য করতে পারে বলে ধারণা করা হয়। যদিও যুক্তরাষ্ট্রের কথিত বাংকার বিধ্বংসী GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বোমা ভূপৃষ্ঠের 200 ফুটেরও কম গভীরে আঘাত হানতে সক্ষম, যেখানে ফোর্দোর গভীরতা আরও বেশি। ফলে GBU-57ও আসলে ফোর্দোর গভীরে পৌঁছাতে সক্ষম নয়। এ অবস্থায় কয়েকটি GBU-57-এর একযোগে আঘাত ফোর্দো ধ্বংসে সহায়ক হতে পারে বলে ধারণা করা হয়। আর 30,000 পাউন্ড ওজনের এই একটি বোমা বহনে সক্ষম কেবল B-2 স্টিলথ বোমারু বিমান। GBU-57 বোমা বা B-2 স্টিলথ বোমারু বিমান কোনোটাই নেই ইসরায়েলের অস্ত্র ভান্ডারে, নিতে হবে যুক্তরাষ্ট্রের কাছ থেকেই।
It is the only weapon in anyone's arsenal globally that's able to successfully target and potentially even eliminate facilities like Fordo. It was designed originally with the intent of attacking and destroying targets specifically built into mountains. Initially, that was in terms of North Korea, later expanded to target sets including Iran as well. And even then, it's not a guarantee that one or even two of these weapons would be able to successfully take Fordo offline, and certainly even to destroy it. ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের মঙ্গলবারের বিশ্লেষণধর্মী প্রতিবেদন বলছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদারের মধ্যেই পূর্বের দিকে যেতে থাকা জ্বালানি বহনক্ষম মার্কিন বিমান বাহিনীর ৩১টির বেশি উড়োযান শনাক্ত করেছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট এয়ারনেভ সিস্টেমস। ধারণা করা হচ্ছে, একবার জ্বালানি নিয়েই ৬,০০০ মাইলের বেশি পথ পাড়ি দিতে সক্ষম ভূগর্ভস্থ বাংকার বিধ্বংসী B-2 স্টিলথ বোমারু বিমানের সহায়ক হিসেবে পূর্ব দিকে যাচ্ছে রিফুয়েলিং এয়ারক্রাফটগুলো। নুজহাত কামাল, এখন বিশ্ব।